দর্শক, বেনাপোল কাস্টম হাউসে এই যে ঘুষখোর দুদক দীর্ঘ 4 ঘন্টা আসামিদেরকে পলিয়ে চলে যাচ্ছে। তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ঘুষখোর দুদক এই যে দুদকের ঘুষখোর কর্মকর্তা বেনাপোল কাস্টম হাউসে বেনাপোল কাস্টম হাউসে এই দুদক টাকা খেয়ে সেই মূল জড়িত যে কাস্টমের যে কর্মকর্তা জড়িত তাকে ছেড়ে দিয়ে তারা এখন পলিয়ে চলে যাচ্ছে। সবাই পলিয়ে চলে যাচ্ছে। এই কাস্টমের তারা সাংবাদিকদের তাড়া খেয়ে এই ঘুষখোর দুর্নীতিবাজ দুদক কিন্তু বেনাপোল কাস্টম হাউস ছেড়ে চলে যাচ্ছে। তারা কিন্তু সাংবাদিকের তোপের মুখে তারা পালিয়ে যাচ্ছে। এই আসল কর্মকর্তা ঘুষখোর দুদকের এবং দেখতে পাচ্ছেন সাংবাদিকরা কিন্তু দুদকদের একটা ঘিরে রেখেছে এবং ঘুষখোর বলে তাদেরকে সম্মানিত করেছে। ঘুষখোর দুদক বলে কিন্তু তাদেরকে স্লোগান দিচ্ছে সাংবাদিকরা। দেখতে পাচ্ছেন দুদককে কিন্তু আটকে রেখেছে বেনাপোলের সাংবাদিক বৃন্দরা। তারা অনেক টাকা ঘুষের বিনিময়ে কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। দুর্নীতিবাজ যাচ্ছে কেন না দিয়ে দুদক সাংবাদিকদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাংবাদিকদেরকে লাথি মেরে আজকে দুদকের গাড়ি চলে যাচ্ছে। 4 ঘন্টা আমাদেরকে আটকে রেখে কোনো ফিনিশিং দেওয়া হয়নি। এই যে সামনের এই কর্মকর্তা লাথি মেরেছে। ছেলেকে আটক করা হয়েছে, সে কাস্টমসের কোনো কর্মকর্তা না, কাস্টমসের বেতনভুক্ত কোনো কর্মচারী না। তাকে কেন বাইরে থেকে আটক করে কাস্টমসের ভিতরে আনা হলো? তাকে ছেড়ে দেওয়া হোক। তাকে কেন এই যে এই কর্মকর্তা লাথি মেরেছে আমাদের এক সাংবাদিক কর্মকর্তাকে, এই দুদক লাথি মেরেছে। এই গাড়িটা আটকে দেওয়া হোক। সবাই অনশন করেছে, এই গাড়িকে যেতে দেওয়া হবে না, কিন্তু অনশন করছে। এবং দেখতে পাচ্ছেন তোপের মুখে কিন্তু দুদক কর্মকর্তারা সাংবাদিকদের তোপের মুখে তারা কিন্তু পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন দুদকের এই কর্মকর্তা কিন্তু সাংবাদিককে লাথি মেরেছে, দেখতে পাচ্ছেন। এবং তাদের গাড়ি কিন্তু আটকে দিয়েছে সাংবাদিক কর্মীরা, গণমাধ্যম কর্মীরা কিন্তু আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আস্থার জায়গায় দুদক, সেই দুদক কিন্তু নিজেই কাস্টমের কাছ থেকে টাকা খেয়ে আঘাত করে তারা একজন এনজিও কর্মীকে ধরে তারা পুলিশের কাছে সোপর্দ করেছে।
নাটক সাজাইতেছে 4 ঘন্টা ধরে নাটক সাজাও। কর্মকর্তা দর্শক, দিয়ে বলেছে যার হাত থেকে টাকা পেয়ে এনজিও কর্মী কিন্তু এনজিও কর্মীকে টাকা নেওয়ার নির্দেশ এখন কিন্তু তারা যেতে পারছে না সাংবাদিকদের তোপের মুখে। সাংবাদিকরা তাদের এই গাড়ি আটকে দিয়েছে এবং এই দুদক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে বেনাপোল কাস্টম হাউসের নিচেই। 4 ঘন্টা আটকে রাখা হলো এবং এই 4 ঘন্টা পরে কেন তাকে অ্যারেস্ট দেখানো হলো? আমার কাছে কথা হচ্ছে 4 ঘন্টা যদি সে কাস্টম হাউসের ভিতরে আটকে থাকে, কাস্টম হাউসের কোনো কর্মকর্তা যদি এই দুর্নীতির সাথে সংযুক্ত থেকে থাকে, তাহলে তারা বলুক। তার সেটা না বলে শুধুমাত্র এনজিও কর্মীকে অ্যারেস্ট দেখাচ্ছে। কাস্টমসের কোনো কর্মকর্তা যদি এটার সাথে ইনভলভ না থাকে, তাহলে তো টাকা কাস্টমসের না, কোনো কর্মকর্তার টাকা না, কোনো ঘুষের টাকা না। ওই নিরীহ ছেলেটাকে কেন ফাঁসানো হলো? এখন আপনার চাওয়া কি? লাথি মেরেছে? সাংবাদিকদেরকে লাথি মেরেছে। সাংবাদিকদেরকে আমরা যে 4 ঘন্টা 5 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকেও যতটুকু তথ্য তাদেরকে সরবরাহ করার দরকার ছিল তারা করেনি। তারা আমাদেরকে 5 মিনিট 1 মিনিট 2 মিনিট করে আমাদেরকে 4 ঘন্টা দাঁড় করে রেখে তারা তাদের মতো তারা বলছে আপনারা নিচে যান, আমরা চলে যাবো। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।